দেখুন, বর্তমানে সোনার দাম রোজ বাড়ছে। কেন বাড়ছে? এর মূলত দুটি কারণ রয়েছে। প্রথমত হচ্ছে সোনার চাহিদা ক্রমাগত বাড়ছে। কেন বাড়ছে? যখন এই বিশ্ব অর্থনীতি সংকটের মুখে পড়ে, পৃথিবীর কোথাও দীর্ঘ কোনো যুদ্ধ চলে বা করোনার মতো বিশ্বজুড়ে কোনো মহামারী আসে বা অন্য কোনো কারণে বিশ্বের অর্থনীতি যখন তালমাতাল অবস্থা হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখন মানুষ শেয়ার বাজার বা অন্যান্য বিনিয়োগ থেকে টাকা তুলে সোনা কেনা শুরু করে। কারণ তাদের মনে হয় যে কোনো সময় অপ্রত্যাশিত বা অনিশ্চিত কোনো কিছু ঘটে যেতে পারে, যার কারণে মানুষ নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা কিনছে, তাই সোনার দাম বাড়ছে। আর দ্বিতীয় কারণটি হলো ডলারের তুলনা বা অন্যান্য মুদ্রার মানের দুর্বল অবস্থান। একটু ব্যাখ্যা করে বলি। যেমন সুইজারল্যান্ড পৃথিবীর অন্যতম সোনা রপ্তানিকারক দেশ। আপনারা জানেন সুইজারল্যান্ডের মুদ্রা হলো সুইস ব্যাংক। 2025 সালের জানুয়ারিতে এক সুইস ব্যাংকের মূল্য ছিল প্রায় 1.1 মার্কিন ডলার, যখন তা বেড়ে দাঁড়িয়েছে 1.26 ডলার। এর মানে ডলারের তুলনায় ফ্রাঙ্ক আরেকটু শক্তিশালী হয়েছে। ডলারের তুলনায় ফ্রাঙ্ক এভাবে আরেকটু শক্তিশালী হওয়ার কারণে বা অন্যদিকে ডলারের তুলনায় ভারতের বা বাংলাদেশের রুপির বা টাকার দামটা অনেকটা পড়ে যায়, যার মানে সুইস ব্যাংকের তুলনায় এভাবে ডলার এবং সুইস ব্যাংকের তুলনায় রুপির বা টাকার দাম পিছিয়ে থাকার কারণে মূলত সোনার দাম বাড়া। আন্তর্জাতিক বাজারে বর্তমানে দাম অপরিবর্তিত থাকে, তবুও ইন্ডিয়া ও বাংলাদেশের মতো দেশে স্বর্ণ কিনতে প্রায় 18% বেশি টাকা দিতে হচ্ছে। 18% বেশি টাকা দিতে হচ্ছে, ফলে একই পরিমাণে সোনা কিনতে আমাদের আগে যে টাকা দিতে হয় তার থেকে বেশি রুপি বা টাকা গুনতে হচ্ছে। অর্থাৎ আমাদের মতো দেশগুলোতে স্বর্ণের চাহিদা দ্রুত বাড়ছে। তৃতীয়ত বর্তমানে আমাদের মুদ্রাগুলো ধরনের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। এটি সোনার দাম বাড়ার অন্যতম একটি কারণ। আপনারা জানেন যে সারা বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি সোনা ব্যবহারকারী দেশ হলো চীন। সারা বিশ্বে হু হু করে স্বর্ণের দাম বাড়ার পিছনে আরেকটি সবচাইতে বড় কারণ হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধি। এই দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণেই আমাদের স্বর্ণের বেশি চাহিদা পড়ছে, ফলে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।